বিপদ আপদে ঘাবড়াবেন না, আফসোস করবেন না। যিনি আপনাকে বিপদ দিয়েছেন তার কাছে জান্নাত আছে, সওয়াব আছে, পুরস্কার আছে, মহা নিয়ামত আছে। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই দান করেন। যদি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কোনো কিছু নিয়ে নেন, তাহলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দেবেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং সওয়াবের আশা রাখেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এলো, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট ও রাজি তারা তারই অনুসরণ করেছিল, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। জীবনের দীর্ঘ সফরে ভারসাম্য রক্ষা করুন। নিজের আশপাশ ও পূর্ববর্তীদের দৃষ্টান্ত সামনে রাখুন। তাদের মাঝেও আপনার মাঝে তুলনা করে দেখলে বুঝতে পারবেন আপনি তাদের তুলনায় অনেক ভালো আছেন। কত বিপদ, কত মুসিবত! আপনি দেখবেন বিপদগ্রস্ত কেবল আপনি একাই নন, বরং অন্যদের তুলনায় আপনার বিপদ যৎসামান্যই। দুর্দশাগ্রস্তদের দেখে সান্ত্বনা লাভ করুন। আপনার ডানে বামে তাকিয়ে দেখুন, সব দিকে দুর্দশাগ্রস্ত হতভাগাদের মিছিল। প্রতিটি ঘরে হাঙ্গামা, প্রতিটি গালেই অশ্রু, প্রতিটি উপত্যকাতেই বিলাপ। যিনি নিজের মঙ্গল চায় তাদের উচিত আল্লাহর উপর ভরসা করা, যিনি মহা ক্ষমতাধর ও অমুখাপেক্ষী, যিনি পরাক্রান্ত প্রতাপশালী, তিনিই তাদেরকে সংকট থেকে রেহাই দিতে পারেন। আল্লাহ পাক বলেন, আর তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও। বান্দা যখন শুভ পরিণতির ব্যাপারে দৃঢ় আশাবাদী হয়ে যায় এবং নিজের সমস্ত কাজে স্বীয় প্রভুর উপর ভরসা করে, তখন সে আল্লাহর সাহায্য, সহযোগিতা ও তত্ত্বাবধানের হকদার হয়ে যান। যে সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। ঘরের নাম হবে বাইতুল হামদ তথা প্রশংসা গৃহ। পবিত্র হাদিসে কুদসিতে তিনি ইরশাদ করেছেন, আমি যার প্রিয় দুটি বস্তু অর্থাৎ দু চোখ ছিনিয়ে নেই এবং সে ধৈর্য ধারণ করে, তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। এ দুনিয়া থেকে আমি যার কোনো বন্ধুকে নিয়ে নিই আর সে ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা রাখে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করব।